তৎপরতা চালাচ্ছে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। নিউজ 24 কে দেওয়া সাক্ষাৎকারে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং প্রত্যাশা পূরণে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ শুরু করছে তারা। আগামী কয়েক মাসের মধ্যে দল পুনর্গঠন করে অংশ নেবে সামনের জাতীয় নির্বাচনে। মাজহারুল ইসলামের রিপোর্ট। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। তারুণ্য নির্ভর সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে নেতারা চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এরই মধ্যে গঠন করেছেন অনেক জেলা এবং উপজেলা কমিটি। রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হলেও ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় বিদ্যমান থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে আধুনিক চিন্তাধারা ও পরিবর্তিত প্রেক্ষাপটের সঙ্গে বাস্তবসম্মত ও ভিন্ন ধারার একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছে তারা। বলেন, জনগণও চাইছে তরুণদের নেতৃত্বে রাজনীতিতে নতুন ধারার প্রচলন হোক। আমরা মনে করি যে অভ্যুত্থানের সকল শক্তিকে সংস্কার রাখা খুবই প্রয়োজনীয় এবং সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি আমরা গঠন করেছি। আমরা বলেছি যে আমরা অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা চেতনা সেটাকে সমুন্নত রাখা আমাদের প্রথম কর্তব্য। নতুন রাজনৈতিক দলও আসা উচিত এবং তরুণদের নেতৃত্ব নিয়ে আসা উচিত এবং এক্সিস্টিং যত পলিটিক্যাল পার্টি আছে তাদের মধ্যেও তরুণ নেতৃত্বের সুযোগ করে দেওয়া উচিত। তাদের নতুন রাজনৈতিক দলে ফ্যাসিবাদ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি। তরুণ নেতৃত্ব যারা অভ্যুত্থানের মূল শক্তি তারা যাতে লিডিং পজিশনে থাকে, তারা যাতে আপনাদের বাংলাদেশের পুনর্গঠনের জায়গাটা যাতে তারা পায়। নতুন করে বাংলাদেশের যে স্বপ্ন, বিনির্মাণের যে স্বপ্ন, সেটা তরুণদের সাথে নিয়ে রাখা উচিত। তাতে করে আমরা নতুন আইডিয়া গুলো পাবো, নতুন সৃজনশীল কিছু জায়গা আমরা পাবো রাজনৈতিক ফিল্ডের ক্ষেত্রে। সংগঠনটির আরেক নেতা আইনজীবী আব্দুল্লাহ আল আমিন জানান, তারুণ্য নির্ভর নেতৃত্ব এখন সময়ের দাবি। দেশের জনগণ চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক তরুণরা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠন করবে তারা। মানুষের এক ধরনের হতাশা আছে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা নিয়ে। ওই জায়গা থেকে তারা আমাদের প্রতি বা নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই থেকে উঠে আসা নেতৃত্বের প্রতি তাদের এক ধরনের দাবির মতো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে গেল 13 সেপ্টেম্বর নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের মানুষ। মাজহারুল ইসলাম,